নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। যে যেখানেই আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুরক্ষিত থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অবশেষে সেই দিন এসেই গেল যেদিন মঙ্গলা দেবীকে কোর্টে ডাকা হলো, অর্থাৎ মঙ্গলবার 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি মঙ্গলা দেবীকে ডেকে পাঠানো হয়েছে কোর্টে। উনি যাবেন এবং উনি জানিয়েছেন যে উনি গিয়ে প্রশ্ন করবেন যে কোন অধিকার বলে, কোথায় লেখা আছে যে মন্দির হবে না। এবং তিনি এটাও বলেছেন এবারে কিন্তু ভক্তরা মরিয়া, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। এতটা ভায়োলেন্স দরকার আছে কি না আমি জানি না, কারণ এতে তিনি হাইলাইটেড হয়ে যাচ্ছেন সবাইকার সামনে। তবে হ্যাঁ, আইনের পথে চলুক, মঙ্গলা দেবীর পথে চলুন, এটাই বলা। যে মায়ের মন্দির হওয়াতে কাদের কি সমস্যা, এখন কি আইনি সমস্যা হয়েছে, যাই হোক মঙ্গলবার এলে বাকিটা জানা যাবে। আপাতত আপনারা মঙ্গলা দেবী কী বলেছেন সেটি শুনুন, আপনাদের সাথে শেয়ার করছি আমি সেই অংশটি। পৃথিবী একাকার করে দিয়েছে আমার কৃষ্ণকালী মা। সবার মায়ের নাম সার্থক হয়ে গেছে আজকে, গোটা পৃথিবী আজকে একাকার। মায়ের কাছে মায়ের স্থানে এসেছেন আজকে, আমি ভীষণ খুশি। আমি জানি আমি টানতে পারবো, আমি জানি আমি টানতে পারবো, আমি জানি আমি টানতে পারবো। যত ভক্তি আছেন আমি জানি সেই সব ভক্তকে আমি দেখি, প্রত্যেকটা ভক্তকে আমি দেখবো। আমি জানি যেসব ভক্ত উপকার যেসব ভক্ত উপকার পেয়ে বেশি আছেন, আমি জানি এইটুকু লাইন পড়ে গেছে ওই পাঁচিলের ওইদিকে। কারণ তোমরা সবাই জানো যে মন্দির নিয়ে প্রচুর, আমি অবশ্যই বলবো, যেখানে সব থেকে বড় জিনিস আমাদের দুঃখজনক, আমাদের লজ্জাজনক, বর্ধমানবাসী মাকে নিতে পারছে না। কারণ এই মন্দির করা নিয়ে আবার অবজেকশন এসছে, জানি না কিসের অবজেকশন, মানে প্রাচীর ভাঙা নিয়ে অবজেকশন, মায়ের চাহিদা করছে সেটাও অবজেকশন আছে। এখন তো ক্ষমতার বল আর টাকার বল, যাই হোক মায়ের ওপরে ছেড়ে দিয়েছি। দেখি আমারও দুটো তিনটে উকিল আছে, দেখি কোন নিয়ম আছে মন্দির ভাঙা মসজিদ ভাঙার। কোনো আইনে লেখা নেই মন্দির মসজিদ করতে দেবো না। দেখি কেমন, আমি দুটো কোশ্চেন করবো। যিনি অবজেকশন করেছে মঙ্গলবার আমাকে ডেকেছে, অবশ্যই আমি অ্যাটেন্ড করবো, অবশ্যই আমি হাজির হবো। আমার লাখো লাখো ভক্ত যাবে সেখানে। একটা কথা আমি জিজ্ঞাসা করবো, মন্দির মসজিদে করতে দেবো না, রিজনটা দিন কেন করতে দেবেন না। তার কারণ আমার সাথে আমার দুটো তিনটে উকিল যাচ্ছেন। আমি মন্দির করানি, আমি উঠে পড়ে লেগেছি ভক্তদের মুখের আশা এটা মন্দির হোক। লজ্জাজনক বর্ধমানবাসীকে, এটা লজ্জাজনক যেটা মন্দির মা লাখো লাখো ভক্তরা আজকে মায়ের স্থানে এসছে। মন্দির হবে, আমি জানি মন্দির অবস্থা। কিছু কিছু কথা বলি আমি, দেখো ভক্তদের, তোমরা সবাই জানো আমি প্রচুর লড়েছি, এখনো লড়ছি। মানে বারবার বারবার আমাকে অপদস্থ করা হচ্ছে যে কেন এটা করা হবে, কেন এগুলো করা হবে। মানে ওরা বলছে কি ওরা ক্ষমতার বল আর টাকার বলে কৃষ্ণকালী মাকে দাবি রাখবে, কিন্তু আইনের পথে চলবে, আইন সঠিক কথা বলবে। আমি জানি আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করে আছেন কতদিনে মায়ের মন্দির হবে। আমার মঙ্গলবারে যেদিন আমাকে ডেকেছে, মঙ্গলবারে ভিড় করার কথা ছিল মন্দির হওয়ার, তা আটকে দিয়েছে। আমি জানি শনিবার দিনকে যেদিন তীর সূচনার কথা ছিল সেদিনও প্ল্যানিং করে আটকে দিয়েছিল। এখানে বড় একটা গ্যাং বা চক্রান্ত হচ্ছে, আপনারা সবাই জানেন। কেউ বোকা নয়, কেউ ঘাসের মুখ দিয়ে এখন চলি না, সবাই বোকা নয় যে সময় নষ্ট করে আজকে এত টাকা পয়সা খরচা করে আপনারা মায়ের কাছে আসবেন। কি মায়ের তো মায়ের আছে, অবশ্যই আছে, সবাই বোকা। এখনকার কলি যুগে কেউ কি মাধ্যমিক পাশ করেনি, সবাই লেখাপড়া শিখেছে, সবারই জ্ঞান বিবেক বুদ্ধি সবার মধ্যে আছে। তারা মায়ের সব থেকে পৃথিবীতে মাকে দেখে সবাই মাথা নত করে, মাকে দেখে এখনো পর্যন্ত আমাদের ভক্তি শ্রদ্ধাটা আছে, মুছে যায়নি। সনাতন ধর্ম মুছে যায়নি এখনো।
কৃষ্ণ নাম, যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন আমরা আছি। মায়ের নাম কৃষ্ণ কালী। তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি কালী। ভগবান এক এবং অদ্বিতীয়। দেখবো কোন ক্ষমতার বল, কোন অর্থের বল কৃষ্ণ কালী মায়ের মন্দির আটকে দেয়। রক্তবন্ধ হয়ে যাবে আমি মায়ের সামনে। যদি মায়ের মন্দির বন্ধ করে আমি রক্তবন্ধ হয়ে যাব। আমি বলে দিয়েছি আমি দাঁড়িয়ে থেকে মায়ের মন্দির করাবো। দেখবো আমার লাখো লাখো ভক্তকে নিয়ে মন্দির করাবো। যে মন্দির বন্ধ আসবে রক্ত বন্ধ হয়ে যাবে। আমি আগেই বলেছি মায়ের মন্দির তো হবে। ভক্তরা 10 গ্রাম 15 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে মায়ের মন্দির করার জন্য দান করেছে। মন্দির তো হবেই। আমি যাচ্ছি রাম মন্দিরে হতে দেয় অনেক বাধা এসছে। রাম নিজে নিজে ঠিক হয়ে তো গেল। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরও হবে। ভবতারিণী মন্দির হওয়ার জন্য রানী রাসমণিকে বার অপদস্থ হতে হয়েছে, বার কোর্টে দ্বারস্থ হয়েছিল। তখন আপনি যাব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। জয় তো হবেই, সত্যের জয় হবে। আমি আর কিছু বলতে চাই না, আমার দেরি হয়ে যাবে আমি জানি। আর কোনো বক্তব্য উপকার পেয়েছেন? আপনারা নিশ্চয়ই সবটা শুনলেন এবং বুঝতে পারছেন যে এবার হয়তো এক ফাইনাল ডিসিশন নেওয়ার সময় এসে গেছে। সময় হয়েছে সকল কৃষ্ণ কালীমা ভক্তদের একজোট হয়ে কোমর বেঁধে মঙ্গলা দেবীকে সাপোর্ট করার। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।